এমন ভালো আমার কেন করলে? তুমি চলে যাও সন্দীপ, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। কি বলছো কি তুমি? যা বলছি তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। না, বুঝতে পারছি না। কি হয়েছে নাকি? আবার মুখ টেনে জিজ্ঞেস করছো? তুমি আমাকে মিথ্যে চাকরির কথা বলেছিলে। তুমি একটা ঠক, তুমি একটা প্রতারক। রিনা! চেঁচিও না সন্দীপ, গলার জোর থাকলেই মিথ্যেকে সত্যি করা যায় না। আসলে তুমি নিজেকে অন্য একজন মহিলার সাথে জড়িয়ে ফেলেছো। এসব কি বলছো কি? ঠিকই বলছি, তুমি ওই মহিলার সাথে প্রেম করছো। মিথ্যে, এসব সম্পূর্ণ মিথ্যে। মিথ্যে? আমার চোখ দুটো মিথ্যে? আমি আমার নিজের চোখ দিয়ে তোমাদের দুজনকে ওই সিদ্ধেশ্বরী মন্দিরে দেখেছি। আরে এই ব্যাপার। আরে উনি তো হচ্ছেন ত্রিবেণী কুমার, ওনার কাছে তুমি কাজে গেছিলাম। এবার হয়তো বলে বসবে উনি তোমার মনিব। হ্যাঁ তাই, উনি তো আমার মনিব। ওই বাড়িতেই তো আমি ছিলাম, ওখানে তো আমার কাজ। বাহ, চমৎকার। এমনই কাজ যে গাড়ি করে মনিবকে বেড়াতে নিয়ে যেতে হয়। তুমি তুমি ভুল করছো রিনা। ভুল আমি করিনি। তোমরা দুজনে হাত ধরে যেভাবে মন্দিরের ভেতরে ঢুকলে, তারপরেও বলবে আমি ভুল করেছি? তোমাদের প্রেমের কথাগুলো আমি নিজের কানে শুনেছি, সেটাকে আমি ভুল শুনেছি। হ্যাঁ, তুমি ভুল শুনেছো। আমাকে বোঝানোর চেষ্টা করো না সন্দীপ। এমনই কাজের চাপ যে তুমি আমাকে 2 লাইন চিঠি পর্যন্ত লিখতে পারোনি। আর কত মিথ্যে বলবে তুমি? আমি মিথ্যে বলি না রিনা। আমি চিঠি লিখতে গিয়েছিলাম, কিন্তু ত্রিবেণী কুমার আমাকে লিখতে দেয়নি। বাবা, তোমার উপরে তার এত জোর? তুমি তুমি এত নোংরা সন্দীপ। রিনা, রিনা প্লিজ আমার কথা শোনো রিনা। না, শুনবো না। তোমার কোনো কথা আমি শুনবো না। তুমি এখান থেকে চলে যাও সন্দীপ, চলে যাও এখান থেকে। তোমার ত্রিবেণীকে নিয়ে তুমি সুখে থাকো। রিনা! ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি জানবো আমি একজন লম্পট চরিত্রহীনকে ভালোবেসেছিলাম। আমার মাথা দিব্যি রইল। তুমি আর কোনোদিন এখানে আসবে না। আর কোনোদিনও যদি এখানে আসো, তুমি আমার মরা মুখ দেখবে। চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। শয়তানি করো না প্রকাশদা। আমি তোমাকে 2 দিন সময় দিলাম। এই 2 দিনের মধ্যে যদি তুমি আমাকে আমার হবু বরকে ফিরিয়ে না দাও, তাহলে কিন্তু তো মহা জ্বালা হলো। হ্যাঁ, সেই থেকে এক ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছো, হবু হবু হবু। হ্যাঁ হ্যাঁ, সন্দীপ ব্যানার্জি, যাকে তুমি আমার কাছে পাঠিয়েছিলে আমার প্রাণ নিতে। সে হারামজাদা তোমার প্রাণ না নিয়ে মন নিল। সে যে তোমার কাছ থেকে চলে এসছে আমি তো গুনাহ করেই জানি না। এখন জানলে তো, সন্দীপকে আমার চাই, যে করে হোক। ওকে না পেলে আমি আত্মহত্যা করব। কি হয়েছে রে বাবা? কিছু হয়নি। কিছু হয়নি বললেই হলো? মায়ের চোখকে তুই ফাঁকি দিবি? আমাকে বল কি হয়েছে। কিছু হয়নি মা। কিছু না হলেই ভালো। তুমি চলে যাও সন্দীপ, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। কি বলছো কি তুমি? যা বলছি তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। না, বুঝতে পারছি না। কি হয়েছে নাকি? আবার মুখ টেনে জিজ্ঞেস করছো? তুমি আমাকে মিথ্যে চাকরির কথা বলেছিলে। তুমি একটা ঠক, তুমি একটা প্রতারক। নে মা, দুধটা খেয়ে নে। ভালো লাগছে না বাবা। সন্দীপকে তাড়িয়ে দেওয়ার পর থেকে তুই কেমন যেন হয়ে গেছিস। মারে, এভাবে চললে শরীরটা যে ভেঙে যাবে। আর শরীর ঠাকুর, একটু মুখ তুলে যাও। সন্দীপের মুখের দিকে যে তাকাতে পারছি না। ওর একটা চাকরির ব্যবস্থা করে দাও ঠাকুর, একটা চাকরির ব্যবস্থা করে দাও। মা, মা, মা শোনো না। কি হয়েছে রে সন্দীপ? মা শোনো না, এদিকে এসো। মা, মা পোস্টম্যান এসে এক্ষুনি চিঠিটা দিয়ে গেল। কি রে এটা? চাকরির চিঠি। চাকরি? হ্যাঁ মা, আমি যে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাটা দিয়েছিলাম, সে চাকরিটা আমার হয়ে গেছে মা। সত্যি? হ্যাঁ মা। ঠাকুর, সব তোমার দয়া। তোর বাবাকে খবরটা দেবো, চল। সরকারি চাকরি পেয়ে গেছো? বাবা, এরপর দেখবে বিয়ের বাজারে ওর দন্না আকারে হু করে বাড়বে। তোমার খালি টাকার ধান্দা। আরে গিন্নি, টাকা ছাড়া সব ফাঁকা।
আমার মেয়ের জন্য একটা পাত্র দেখে দাও পুততুণ্ড। দেবো দেবো, কথা যখন আপনাকে আমি দিয়েছি তখন আপনি জানবেন মাস 5-6 মধ্যে আমি একটা কোনো ব্যবস্থা আপনাকে করে দেবই। গুরু যখন কথা দিয়েছে তখন ধরেই নিলাম তার কাজটা হয়েই গেছে। ঠিক, এ আমাদের 3 পুরুষের পৈতৃক ব্যবসা মশাই। ওই যে ভদ্রলোক বসে রয়েছে, ওকে পাত্রস্থ করেছিলেন আমার বাবা, আর ওর বাবাকে পাত্রস্থ, আবার ভুল, পাত্রস্থ করেছিলেন আমার বাবার বাবা, মানে স্বর্গীয় ঠাকুরদা। এখন আমার ছোট খোকুকে পাত্রস্থ করার জন্য ধরেছি এই পতুতুণ্ডকে। আমিও না এই ধরে আছি আমার এই গুরুকে। আমার বিয়েটা গুরু হবে তো? বলো না গো, বলো না আমার বিয়েটা কি বিয়ে লোভে বাবা, চাঁদু হবে। এর জন্য পাত্রী জয় করতে হবে আমাকে, বুঝলেন? এইটুকু পাত্রী। এই দেখ, এই বস, আমি মশাই এই হায়ার সেকেন্ডারি পাস করেছিলাম 2nd ডিভিশন। চেষ্টা করলে একটা চাকরিও জুটিয়ে নিতে পারতাম, কিন্তু ওই রক্তে রয়েছে আমার ঘটকালি। তাহলে আমি আসি প্রতিদ্বন্দ্ব। এটা কি হলো? আমি সেই একই কথা জিজ্ঞেস করছি। বাঁদর, কি বললেন? হনুমান, এই জাম্বুমান। আপনি একটা কে কে কে? আপনার কথা আপনাকেই ফিরিয়ে দিলাম। কে? কথাগুলো আপনারই রয়ে গেল। হাই, আবার দেখা হলে বুঝিয়ে দেবো। হ্যাঁ, এই, এ কি আর লেবু লঙ্কা ঝুলিয়ে আরে রেখেছে? শিববাবু যে, আসুন আসুন, বসুন বসুন। আপনার মাথায় লেগেছে? হ্যাঁ, লেগেছে। মস্তকে আঘাত, শুভ। কার? তোমার না আমার? দুজনেরই। এবার আমিও তোমার জন্য একটা ভালো খবর এনেছি। হতেই হবে ভালো খবর, দেখছিস? বলুন। আমার ছেলে সরকারি চাকরি হয়েছে, 7,000 টাকা মাইনে। কত? 7,000, শুনতে পাচ্ছিস না? 7,000? এবার আমার ছেলের জন্য একটা ভালো পাত্র, ভালো পাত্রী দেখো, পাত্রী। আমার কি সৌভাগ্য, আপনি নিজে আমার অফিসে এসেছেন। আপনার ওই 7,000 সরকারি চাকরি ছেলের জন্য পাত্রী খোঁজার অনুরোধ নেই। এইবার কিন্তু মোটা টাকা নগদ চাই। কালার টিভি, ভিসিআর, মারুতি। পাবেন, এইবার দেখবেন পল্লীরত্নী ঘটকের এলিমেন্টটা। ঠিক আছে, আস। ও হ্যাঁ, ভালো কথা। ওই লোকটা এলে বলে দেবে যে এবার ওকে আমি ভোদর বলে গেলাম। এই পণ্ডিরত্নী, এর ছেলের সাথে আমার মেয়েটার বিয়ে দেওয়াও না। আপনি খেপেছেন? কি বলে গিয়ে, আপনার মেয়ে তো এ পাশ ও পাশ, মাঝখানে থপাস। তারপরে কি বলে গিয়ে, আপনারা হলেন কায়স্থ আর ওরা ব্রাহ্মণ। ও, ছেলের নাম হলো সন্দীপ ব্যানার্জি। আমি তার ছবি দেখাচ্ছি, এই দেখুন, এই তার ছবি। একেবারে হীরের টুকরো ছেলে। আপনি ঠিক বলছেন তো নন্দদা? হ্যাঁ, পণ্ডিরত্নী আমাকে সন্দীপ বাবুর নাম বললো, ছবি দেখালো। আমি গেছিলাম ওখানে আমার ছোট কুকির জন্য পাত্র খুঁজতে। বিশ্বাস করুন, আমি জানতাম না যে এই সন্দীপ বাবুকে আপনি মানে ভালোবেসেছেন। এখন জানলেন তো? হ্যাঁ। সন্দীপের বাবাকে বলবেন আমার সঙ্গে সন্দীপের বিয়ে দিলে ওনাকে আমি নগদ 3 লাখ টাকা দেব। কত দেব বললাম? 3 লাখ? ওনাকে আরো বলবেন উনি যা যা চেয়েছেন, পিসিআর, কালার টিভি, ফ্রিজ, আমি ওনাকে সব দেব, সব। উত্তম কথা। নিজে প্রস্তাব দিয়েছেন, ত্রিবেণীর সঙ্গে সন্দীপের বিয়ে দেবো। প্রচুর নগদ যৌতুক পাওয়া যাবে। নগদের যৌতুক? কি আশ্চর্য, সন্দীপের মত নিতে হবে না? তো সন্দীপের আমার কিসের মত? দূর বাবা, সন্দীপ ওই ত্রিবেণী বাড়িতে কতদিন ছিল, ওর মতামত জানতে হবে না? আরে দূর, ত্রিবেণী তোমার সন্দীপকে বিয়ে করতে চাইছে, এ তোর হারামজাদা ধন্য হয়ে যাওয়া উচিত। কিন্তু এই বিয়ে আমি করব না বাবা। বিয়ে করবে না মানে? ত্রিবেণী তোমার অযোগ্য? যোগ্য অযোগ্যর ব্যাপার এটা নয় বাবা। শোনো, একটা কথা আমি তোমায় সাফ জানিয়ে যাচ্ছি, তোমার বিয়ের ব্যাপারে আমার ডিসিশনটা ফাইনাল। হ্যাঁ, আমিও তোমাকে আমার ফাইনাল ডিসিশনটা জানিয়ে দিয়ে গেলাম বাবা। দেখেছো আশা, তুমি না বলেছিলে তোমার ছেলের গাল টিপলে দুধ বেরোয়? দুধ নয়, প্রতিবাদের ভাষা বেরোচ্ছে। কি আশ্চর্য, ওর মনটাকে বোঝার চেষ্টা করো তুমি। না, করবো না। আরে? এই বিয়ে হবে, হটাও, তুমি সব ঠিক করো। হ্যাঁ।
ঠিক তো ওই আছে স্যার। পরশু শুভ দিন, ওই দিন গোধূলি লগ্নে আপনি 4 হাত একেবারে এক করে দেবেন। তাই তো। এই, তাহলে তুমি পরশুদিন ত্রিবেণী কুমারকে খবর পাঠিয়ে দাও। হ্যাঁ, আগামীকাল সকাল 10টায় ত্রিবেণী কুমার তো নিজে আমার চেম্বারে আসছেন। তোমার মত নেই? এ তুমি কি বলছো সন্দীপ? না, আপনার সাথে আমার বিয়ে হতে পারে না। কিন্তু কেন? কেন আপনি জানেন না? আপনাকে তো আমি সব কথা বলেছি। সব জেনে আপনি কেন এই আগুনের খেলা নিয়ে মেতে উঠেছেন? খেলা? তুমি কি ভাবছো আমি আমার জীবন নিয়ে খেলা করছি? খেলা ছাড়া আর কি। আপনি খুব ভালো করেই জানেন যে আমি একজনকেই ভালোবাসি, আর সেটা আপনি নন, রিনা। কিন্তু সন্দীপ, আমি যে তোমায় ভালোবাসি। কিন্তু আপনার ভালোবাসায় আমার কিচ্ছু যায় আসে না। যায় আসে সন্দীপ। সেদিন মন্দিরে গিয়ে আমরা দুজন ঠাকুরের কাছে যাচ্ছিলাম, আজ আর ফিরানো যায় না। মন্দির? হাহ, মন্দিরে আপনি আমাকে জোর করে নিয়ে গিয়েছিলেন। আপনার যা চাওয়া আপনি তাই ঠাকুরের কাছে চেয়েছিলেন, অবশ্য আমিও চেয়েছিলাম আমাদের ভালোর জন্য। কি আমাদের ভালো? তোমার সঙ্গে আমার বিয়ে না হওয়াটা? হ্যাঁ, ভগবান চান না যে আমাদের বিয়ে হোক। আমি রিনাকে ভালোবাসি, আর বিয়ে করলে ওকেই বিয়ে করব। না, তা হতে পারে না সন্দীপ। আমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না। জোর করে কারো মন পাওয়া যায় না, এটা অন্তরের ব্যাপার। আর রিনা আমার অন্তর জুড়ে আছে। এ তুমি কি বলছো বাবা? আমি তো ভাবতেই পারছি না। আমিও কি ভাবতে পেরেছিলাম মা, পুততুণ্ড ঘটকের অফিসে না গেলে তোকে একটা মিথ্যে ধারণা নিয়ে সারা জীবন কাটাতে হতো। ছি 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 ছি, না জেনে না বুঝে আমি সন্দীপকে কত অপমানই করেছি। সে নয় হলো, তোর মুখের কথাটাই সন্দীপ বিশ্বাস করলো। তোর ভুল ভাঙাতে এ বাড়িতে একবার আসতে পারলো না। এখানেও আসবে কি করে? আমি যে ওকে আমার মাথার দিব্যি দিয়েছিলাম। সেসব ভেবে আর কি হবে এখন? কালই ওর বাবা ত্রিবেণীর সঙ্গে ওর বিয়ে স্থির করে ফেলেছে। হ্যাঁ। সে কি? না না বাবা, তুমি কিছু একটা করো বাবা, তুমি কিছু একটা করো। জেঠু, আয় মা। সন্দীপ দাই চিঠিটা দিয়ে চলে গেল। চিঠি? কি? কে লিখেছে? শ্রীচরণ সুমেশমশাই, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। রিনাকে আপনি খুব ভালো দেখে বিয়ে দেবেন। এতে সন্দীপ। না সন্দীপ, সন্দীপ কোথায় যাচ্ছিস? সন্দীপ, 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 আমার ছেড়ে তুমি কোথায় যাচ্ছ? আমি মানছি আমার ভুল হয়েছে, আমার মাথা দিবি আমি ফিরিয়ে নিচ্ছি। তুমি আমায় ক্ষমা করতে পারো না? বলো আমায় ক্ষমা করতে পারো না সন্দীপ? বলো আমায় ক্ষমা করতে পারো না? সন্দীপ, রিনা, সন্দীপ, কেঁদো না রিনা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।